গুড ইভিনিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো আজকে হলো সানডে আর এখন বাজে সকাল 7:30 আর আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে যাব আমরা কালীঘাটে পুজো দিতে। তো তোমার দাদাভাই অনেকদিন ধরেই বলছিল চলো একটু কালীঘাটে পুজো দিয়ে আসি, কিন্তু তোমার দাদাভাই অফিসে আছে তো যাওয়া হয় না। তো আজকে ঠিক হলো আমরা কালীঘাটে পুজো দিতে যাবো। তো ছেলে বলছে আমার অ্যানুয়াল এক্সাম আছে, পড়া আছে, তোমরা যাও। তো সেই জন্য একটু ভাত আর আলু সিদ্ধ আর মুসুরির ডাল সকালবেলা বসিয়ে দিয়েছি, ও খাবে। আর ফ্রিজে একটু বাঁধাকপির তরকারি আছে, একটু চিকেন কষাও আছে, যদি খাই বের করে দিয়ে যাব। দেখি এখনও সে ঘুমোচ্ছে, যদি সকালবেলা উঠে যাবে বলে আমাদের সঙ্গে তাহলে নিয়ে যাবো, যদি না যায় ওর জন্য এগুলো রেখে যাচ্ছি। কেননা মানে যেতে তাও 9:30 বেজে যাবে বের হতে হতে, তো আসতে তো তাহলে একটু দেরি হবে। তো সেই জন্য রান্নাবান্না করে দিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। এই দিকটা চলে গেছে নিউ গড়িয়া স্টেশনের দিকে, আর এটা নিউ গড়িয়া মেট্রো স্টেশনের দিকে গেছে, তো যার নাম কবি সুভাষ মেট্রো। তো আমাদের বাড়ি থেকে 3-4 মিনিট হেঁটে এলেই এই গড়িয়া মেট্রো স্টেশন। তো আর জানো তো, আমরা এখানে আসার জাস্ট 1 মিনিট আগে একটা মেট্রো চলে গেছে। আর যেহেতু আজকে সানডে মেট্রো একটু কম চলে, তো আমাদের প্রায় 20 মিনিট ওয়েট করতে হলো। তো তারপরে দেখো আমাদের মেট্রো চলে এসছে। তো আমরা এখান থেকে যাব যতীন দাস পার্ক। তো চলো তাহলে। তো আমরা মেট্রোতে বসে গেছি। ওখানকার একজন পান্ডা বললেন যে উনি পুজোটা করে দেবেন, তো ওই জন্য উনি একটা মিষ্টি দোকানে নিয়ে যাচ্ছে ওই ঠাকুরের প্রসাদ কেনার জন্য। আর এখান থেকে মায়ের জন্য আলতা, সিঁদুর, শাড়ি এগুলো নিয়ে নিয়েছিলাম। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর চোখে এত রোদ পড়েছে ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না। তো চলে এলাম মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে এই কাছাকাছি একটু এসছি। এখানে না আবার অনেকে সাইডে দাঁড়িয়ে আছে, একটু যদি ফাঁক পায় ঢুকে যাচ্ছে। তো দেখো আমরা মন্দিরের এরিয়ার ভিতরে ঢুকে এসছি। আর এখানে জানো তো মানে ভিডিও করা যায় না লেখা আছে, আমি তো দেখিনি, আমি খানিকটা ভিডিও করে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কী হারে মন্দিরে ভিড়টা হয়েছে, আর বাইরে তো আরও প্রচুর লাইন, মানে এতটাই ভিড় হয়েছিল। এটা হলো মন্দিরের মেন গেট, আর এদিক থেকে ঢুকলে মানে পুরো মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দেওয়া যায়। আর অন্য গেট দিয়েও ঢুকাচ্ছে, কিন্তু সেটা একটু দূরে হয়। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে মন্দির থেকে বের হয়ে এসে মেন রোডের উপরে একটা মন্দির দেখতে পেলাম, তো এখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। তো এরপরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের বাইরে একটু টিফিন করে নিচ্ছি, খুব খিদে পেয়েছিল, সকাল থেকে খাওয়া হয়নি তো, এখন প্রায় 12টা বাজে, তো একটু টিফিন করে নিচ্ছি। এরপরে স্টেশনে মেট্রো চলে এসছে, চলো এবার গাড়ির দিকে যাওয়া যায়।
6:40। তো আমরা সেই কালীঘাটে পুজো দিয়ে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এসে খেয়ে দিয়ে বেশ লম্বা রেস্ট নেওয়া হয়েছে। তো এখন বসেছি জামা কাপড় আয়রন করার জন্য। মানে ছেলে কালকে স্কুল আছে, সেই স্কুলে জামা কাপড়, তারপরে তোমাদের দাদাভাইয়ের অফিসের জামা কাপড়, এই যে এগুলো নিয়ে বসেছি। এগুলো আয়রন করব আর ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো আজকে যে পুজো দিতে গেছিলাম কালীঘাটে, এত ভিড় হয়েছে না, মানে এই সময় গঙ্গাসাগর মেলা চলছে, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে সব আসছে। তো আর মানে গঙ্গাসাগর দেখার সঙ্গে সঙ্গে ওরা মানে কালীঘাটে পুজোও দিয়ে যাচ্ছে, আর যার জন্য এত ভিড়। আর আমরা তো জানতাম না, আমরা গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো যে মিষ্টি দোকান থেকে আমরা পুজো প্রসাদ নিয়েছি, তো ওরা বলছে তোমরা কাছাকাছি লোক হয়ে এই সময় এলে এত ভিড়। তো আমরা বললাম কেন, এই সময় কি আছে? তো বললো যে এখন গঙ্গাসাগরে মেলা চলছে, যার জন্য ওরা এখানেও পুজো দিতে আসছে, আর প্রচুর ভিড় হয়েছে। মানে পুজো দিতে গেলে তোমাকে মিনিমাম মনে হয় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আর তাও যে গিয়ে ভালো করে একটু যে প্রণাম করবে সেইটুকু সময় নেই। মানে শুধু এগিয়ে যাও করছে। তো মায়ের জন্য যে আলতা সিঁদুর শাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, শুধু সেগুলো মানে নিয়ে নিচ্ছে আর কোনো রকম এগিয়ে যাও, এত ভিড় হয়েছে। মানে ওই জন্য না, মানে একটা সিজনে যখন ভিড় হয় যেতে নেই, মানে মন ভরে যে একটু পুজো দেবে সেটা হয় না। তো আমরা ওই জ্যৈষ্ঠ মাসের দিকে না, জামা ষষ্ঠীর সময় আমরা গেছিলাম দক্ষিণেশ্বর। সেই সময় কিন্তু আমরা খুব কম ভিড় পেয়েছি, মানে বেশ ফাঁকা ফাঁকা ছিল। ওটা গেছিলাম বৃহস্পতিবার, মানে শনি মঙ্গলবার দিকে যাওয়া হয়নি, বৃহস্পতিবার গেছিলাম, বেশ ফাঁকা ফাঁকা ছিল, ভালো করে দাঁড়িয়ে প্রণাম করতে পেরেছি। ওরাও প্রসাদটা মানে যে পুজোর জিনিস নিয়ে যাওয়া হয়েছিল সেটা মায়ের পায়ে ঠেকিয়ে মায়ের পায়ে প্রসাদী ফুল দিয়েছিল। তো বেশ ভালো লেগেছিল। আর এখানে হয়তো অন্য সময় গেলে হয়তো ফাঁকা পেতাম, আর এখন এত ভিড়, মানে একটুও যে দাঁড়িয়ে ভালোভাবে প্রণাম করতে দেবে সেটা হচ্ছে না। তো ওই কোনো রকমে হলো, পুজো দিয়ে চলে এলাম, এসে আর এই লম্বা একটু রেস্ট নিয়ে নিলাম। তো ভাবছি ব্লগটা আর এখানেই শেষ করব, কন্টিনিউ এখন করব না। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আসলে নতুন নতুন ব্লগ বানাচ্ছি, তো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে বেশ ভালো লাগবে। আর ব্যাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা আমার ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, তাহলে আমারও ভালো লাগবে, তাহলে আমি আরেকটু উৎসাহ পাবো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও বলতে পারো। তো আজকের এই পর্যন্ত, টাটা, গুড নাইট।